এই কথা বলে টুন্না গরুটির পায়ের কাছে গিয়ে ঠোঁটে করে কাঁটাটি বের করে দেয়। তারপর গরুটি বলে, কি গো, আর কতদিন আমরা এইরকম ভাঙা ঘরে থাকবো? উত্তর দিক থেকে হাওয়া বইছে, শীতকাল আসতে চললো। এইবার তো ভাঙা চাল সারাই না করলে ঠান্ডায় আমি জমে যাব। রাগ করে না টুনি, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোমাকে বেশি দিন আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। চলো এখন আমরা একটু খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে টুনি ও টুন্না তাদের বাসা থেকে উড়ে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর তারা উড়তে উড়তে জমির ধারে একটি গাছে বসে। কই গো, এই গাছেতেও তো কোনো ফল নেই। একে তো ঘরের চাল ভাঙা, তার উপরে খাবারের সমস্যা। তোমাকে বিয়ে করে এই জঙ্গলে আসাটাই আমার ভুল হয়েছে। আহ গিন্নি, রাগ করে না, তুমি একটু ধৈর্য ধরো। আমি তোমার জন্য সুন্দর ঘর আর ভালো ভালো খাবারের ঠিক ব্যবস্থা করব। ঠিক তখনই টুন্না দেখে একটি লোক পাশের জমিতে দুটি গরু নিয়ে হাল টানছে। হট হট হর হট হট, কি হলো কি তোদের? তাড়াতাড়ি পা চালা। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশ, সূর্য ডোবার আগে পুরো জমিতে হাল চালিয়ে ফিরতে হবে। গরু দুটি খুবই ক্লান্ত, তারা যেন আর হাল টানতে পারে না। দেখো টুন্না, গরুটির পায়ে কাঁটা ফুটেছে, তাই সে চলতে পারছে না। তারপরেও লোকটি ওদের দিয়ে লাঙল টানাচ্ছে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের কিছু একটা করা উচিত। আমি বরং গিয়ে ওই লোকটিকে ব্যস্ত করি, আর তুমি ওই গরুটিকে সাহায্য করো। চলো তবে। এই বলে টুনি উড়ে গিয়ে লোকটির মাথায় ঠোকর মারে, আর লোকটি রেগে গিয়ে টুনির পিছন পিছন দৌড়ায়। আর টুন্না গরুটির কাছে গিয়ে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার পায়ে তো কাঁটা ফুটেছে দেখছি। হ্যাঁ টুন্না, আমার খুব ব্যথা লাগছে। সকাল থেকে আমরা হাল টেনেই চলেছি, আর পারছি না। দাঁড়াও, আমি তোমার পা থেকে কাঁটাটা বের করে দিচ্ছি। এই কথা বলে টুন্না গরুটির পায়ের কাছে গিয়ে ঠোঁটে করে কাঁটাটি বের করে দেয়। তারপর গরুটি বলে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কিভাবে যে তোমার এই ঋণ শোধ করব বুঝতে পারছি না। আমাদের তো কর্তব্য একে অপরের সাহায্য করা। আচ্ছা বন্ধু, এবার তবে আমি আসি। আমাদের ঘরের চাল ভেঙে গেছে, গোটা জঙ্গলে খুঁজে একটাও ফল পাইনি। সন্ধ্যা হবার আগে খাবার খুঁজে বাসায় ফিরতে হবে। আচ্ছা, এই ব্যাপার। তুমি কিচ্ছু চিন্তা করো না টুন্না। রাজা কৃষ্ণচন্দ্রের বাগানে প্রচুর ফলের গাছ আছে, সেখানে তোমাদের খাবারের অভাব হবে না। আমরা হলাম রাজা কৃষ্ণচন্দ্রের গোয়ালের গরু। তুমি আর তোমার স্ত্রী আমাদের পিছু পিছু চলো। ঠিক আছে, তাই যাব। টুনির পিছনে ছোটাছুটি করতে করতে লোকটি ক্লান্ত হয়ে গরুগুলোর কাছে ফিরে আসে। তারপর বলে, সন্ধে হয়ে আসতে চলল। রাধা, ভোলা, চল এবার আমরা মহলে ফিরে যাই। রাজকর্মচারী গরু দুটিকে নিয়ে রাজমহলের দিকে ফিরে যায়, আর তাদের পিছু পিছু যায় টুনি ও টুন্না। কই গো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের বাসা তো ওই দিকে। আরে গিন্নি, চলোই না, তারপর দেখবে। এরপর রাজকর্মচারী দুই গরুকে নিয়ে মহলে ফিরে তাদের গোয়ালে বেঁধে দেয়, আর তার পাশের এক আপেল গাছে টুনি ও টুন্না এসে বসে। ও মা, কত ফল! এত সুন্দর লাল লাল আপেল দেখে আমার না খুব আনন্দ হচ্ছে। এরপর সূর্য অস্ত গিয়ে ধীরে ধীরে রাত হয়ে যায়। তারপর রাত গড়িয়ে আবার ভোরের আলো ফোটে। বন্ধু টুন্না, কেমন লাগছে রাজা কৃষ্ণচন্দ্রের বাগান? এখানে তোমাদের আর খাবারের অভাব হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমন নানান রকমের সুন্দর গাছ ভর্তি ফলের বাগান আমরা আগে কখনো দেখিনি। তোমরা দুজন এখানেই থেকে যাও, আমরা বন্ধু হয়ে সুখ দুঃখের গল্প করতে পারবো। কিন্তু বন্ধু, এখানে যে আমাদের বাসা নেই, আমরা এখানে কিভাবে থাকবো? তুমি সেসবের চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। তোমরা বরং রাজা কৃষ্ণচন্দ্রের মহল, জঙ্গল,
পুকুর, চারিদিকটা ঘুরে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধু। এই বলে টুনি ও টুন্না রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহলের চারিদিকে উড়ে উড়ে দেখতে থাকে। আর ওদিকে রাজা কৃষ্ণচন্দ্র, ছোট রানী ইন্দুবালা, ছোট রানী ইন্দুবালা, ছোট রানী। মহারাজ, সকাল সকাল এত ডাকাডাকি কেন? কিছু কি বলবেন মহারাজ? না না, তেমন কিছু না। তুমি তো জানোই সব রানীদের থেকে আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি। তাই কদিন থেকে ভাবছিলাম তোমাকে কিছু একটা উপহার দিই। ও মা, কি সৌভাগ্য আমার! তা কি উপহার দেবেন মহারাজ? তা তো এমনি বলা যাবে না। তার আগে তুমি চোখ বন্ধ করো দেখি। মহারাজ, আপনিও না? এই বলে ছোট রানী ইন্দুবালা তার চোখ বন্ধ করতেই মহারাজ তার সামনে এক জোড়া অমূল্য রত্ন দিয়ে তৈরি কানের দুল বের করে। ছোট রানী, এবার চোখ খোলো দেখি। ও মা, কি সুন্দর রত্ন দিয়ে তৈরি কানের দুল! আপনি আমায় এমন সুন্দর উপহার দেবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এরপর ছোট রানী ইন্দুবালা কানের দুল জোড়া পরে রাজাকে দেখায়। দেখুন তো মহারাজ, এই কানের দুল জোড়া আমাকে কেমন মানিয়েছে? আহা আহা, তোমার চাঁদের মতো মুখখানা একেবারে ঝলমল করছে ছোট রানী। আপনিও না? আচ্ছা মহারাজ, এবার আমার স্নানের সময় হয়ে গেছে, আমি আসি। ওদিকে টুনি আর টুন্না উড়তে উড়তে রাজমহলের পিছনের পুকুরের পাশে এক গাছে বসে। ঠিক তখনই তারা দেখে ছোট রানী ইন্দুবালা সেই দিকেই আসছে। দেখো টুন্না, এই রানী কি সুন্দরী, তার কানে কি সুন্দর দুল। রানী ইন্দুবালা ওই পুকুরে নেমে মনের আনন্দে স্নান করতে থাকে। জলে ডুব দিয়ে মাথা তুলতেই দেখে তার একটা কানের দুল নেই। এ কি, আমার একটি কানের দুল কোথায় গেল? হে ভগবান, মনে হয় কান থেকে খুলে জলে পড়ে গেছে। এবার আমি কি করি? মহারাজ জানতে পারলে? দেখো টুনি, ওই রানী মনে হয় তার কানের দুল হারিয়ে ফেলেছে। আমাদের কিছু একটা করা উচিত। এই বলে টুনি ও টুন্না উড়ে গিয়ে পুকুর ঘাটে বসে আর বলে, রানী, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কানের দুল খুঁজে আপনাকে ঠিক ফিরিয়ে দেব। ও মা, এই যে দেখি কথা বলা পাখি, তোমরা কথাও বলতে পারো? আমার ওই কানের দুল ভীষণ প্রিয়, মহারাজ আমায় উপহার দিয়েছেন। হ্যাঁ মহারানী, আমরা কথা বলতে পারি, আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক আপনার কানের দুল খুঁজে বের করব। কিন্তু ওই দুল যে পুকুরের জলে হারিয়েছে। তোমরা যে পাখি, তোমরা তো সাঁতারও কাটতে পারো না, কিভাবে খুঁজে পাবে? ঠিক তখনই টুনি পাখি মাছেদের ভাষায় কথা বলে। ও পুকুরের মাছ, ও পুকুরের মাছ, দেখাও আজ তোমাদের কাজ। তোমরাই হলে জলের রানী, ছোট রানীর দুল যে দামি, তুলে আনো এক্ষুনি। এই কথা শেষ হতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। একটি মাছ তার মুখে করে কানের দুলটি তুলে আনে। তারপর ছোট রানী ইন্দুবালা দুলটি তার হাতে তুলে নেয়। ধন্যবাদ টুনি টুন্না, আজ আমি খুব খুশি। আমি চাই তোমরা দুজন এখানে রাজপাখি হয়ে থাকো। আমি মহারাজকে বলে তোমাদের জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর রানী ইন্দুবালা মহারাজের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। আর মহারাজের আদেশে গোয়ালের পাশে ওই আপেল গাছটিতে টুনি ও টুন্নার জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেয়। কি বন্ধু টুনি পাখি, আমি বলেছিলাম না তোমাদের ঘরের ব্যবস্থা ঠিক হয়ে যাবে? হ্যাঁ বন্ধু, আজ আমরা খুব খুশি। এরপর থেকে টুনি ও টুন্না রাজা কৃষ্ণচন্দ্রের রাজপাখি হয়ে সেখানেই থেকে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।